আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে ঝোড়া আচারটা ৬ মাস বছরের জন্য সংরক্ষণ করা যায়। আমি কিছু আম এভাবে ঝোড়াভাবে কেটে নিয়েছি। সাথে আমি চিনি, শুকনা মরিচ, আম বোম্বাই মরিচটা করে দিয়েছি, কিউব করে কেটে দিয়েছি, প্লাস কিছু লবণ। আমি আগেই চিনি দিয়ে দিয়েছি, পরে লবণটা দিচ্ছি, শুকনো মরিচটা দিচ্ছি। আমি যেহেতু এটা আমি আস্তা রাখবো এই কারণে আমি এভাবে দিয়েছি। আর বোম্বাই মরিচটা আমি কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এইভাবে করে আমি সবগুলো একসাথে মিক্স করে ফেলবো। মিক্স করার পর কিছুটা পানি বের হবে, যেহেতু আমি এটাতে লবণ দিয়েছি প্লাস আমি চিনি দিয়েছি, এটাতে কিছুটা পানি বের হবে। তারপর আপনারা সামান্য কিছু ভিনেগার দিয়ে দিবেন, এটার সাথে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে যখন দেখবেন পুরোপুরি পানিটা চলে আসছে তখন আপনারা এটাকে বয়মে ভরে ফেলবেন। অবশ্যই চেষ্টা করবেন কখনো এটা হাতে টাচ যাতে না হয়। হাতে টাচ হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এটা রৌদ্র দেওয়ার প্রয়োজন নেই, ফ্রিজিং করলে হবে। এবং আপনারা যখন খাবেন তখন অবশ্যই চামচ দিয়ে খাবেন এটা। তো লেটস গো, আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের কীভাবে কাঁচা আম ফ্রিজে সংরক্ষণ করবেন। আমি কাঁচা আমটা প্রথমে ছিলে একেবারে শুকনোভাবে আমি করে কেটে নিয়েছি, আর বাটিটা একেবারে শুকায় নিয়েছি। অনেকে নিচে টিস্যু দেয়, কখনো টিস্যু দিবেন না, টিস্যুটা ভিজে দেখা যায় আমের সাথে লেগে যাবে, অবশ্যই টিস্যুটা আপনারা দিবেন না। আমি যেভাবে নিয়েছি আমি বাটিটা পুরোপুরি একদম শুকায়া নিয়েছি এবং মুছে নিয়েছি খুব ভালো করে। আমগুলো একদম শুকনা ছিল, আমি এভাবে নিয়েছি। এটার উপরে বা নিচে কোনো ধরনের টিস্যু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আর হ্যাঁ, অনেকেই এরকম করে যে সংরক্ষণ কীভাবে করে, এইভাবেই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।